আর বেঁচে নেই, ওকে অলরেডি রান্না করে খাওয়াও শেষ। আমাদের বেলকনিতে 2টা খাঁচায় 2 জোড়া কবুতর রাখা হয়েছে। তো সেদিন সকাল সকাল উঠে বাবা এই কবুতরের বাচ্চাটাকে নিয়ে এসেছে, মূলত রান্না করে খাবো, তাই এটাকে জবাই করবে। আর আমি ওকে একটু নেড়ে দেখছিলাম। আর তারপর কিছুক্ষণ পরেই বাবা ওকে জবাই করে ফেলে। দেখে একটু মায়াই লাগলো। তারপর তো ভার্সিটি গিয়েছিলাম, আর সেখান থেকে এসে এই যে তরমুজ কেটে খেতে বসেছি। তরমুজ আমার অনেক বেশি ভালো লাগে। এরপর রাত 2টার দিকে হঠাৎ করে মনে হলো যে একটু কফি খাবো। আমি মূলত একটা চা খোর, কিন্তু কফিও কম খাই না। কফি খেতেও আমার অনেক ভালো লাগে। কফি খাওয়ার কিছুক্ষণ পরেই আবার মনে হচ্ছিল একটু তরমুজ খাই। তখন বাজে প্রায় রাত 2:30। আর তরমুজ কাটার আলসেতে এইভাবে চামচ দিয়েই খাচ্ছিলাম বসে বসে। একটু একটু করে খেতে খেতে দেখেন অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তারপর নিজের মনকে বুঝালাম যে দিদি রেখে দে, আর খাস না। তো তারপর তরমুজ খাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা পরের দিনের ভিডিও। তো দুপুরের জন্য এখানে মূলত রান্না করে নিচ্ছিলাম। মাছ রান্না করব, তার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতো করে। পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর তেল দিয়েছি, আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ যার কাছ থেকে কেনা হয়েছে সেই কেটে দিয়েছে। এই তো এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এই তো মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এরপর সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর মাছ যেন ভেঙে না যায় সেই জন্য এইভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম। মাছটা একটু সবজি দিয়ে রান্না করব, তো যার কারণে এই যে একটা একটা করে মাছ আলাদাভাবে উঠিয়ে রাখছিলাম। মূলত আলু, বেগুন আর পটল কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়েই মাছের তরকারিটা রান্না করব। তো মাছের ঝোলের মধ্যেই সবজিগুলো সব দিয়ে দিলাম। তারপর এই যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আমি যেদিন ভাবি যে আজকের রান্নাটা খুব সুন্দর হবে, সেদিনই কোনো প্রশংসা পাই না। কিন্তু আবার যেদিন ভাবি যে আজকের রান্নাটা মনে হয় খুব একটা ভালো হবে না, সেদিনই দেখি বাসার লোকজন খেয়ে বলে যে ভালো হয়েছে। যেমন এই মাছের তরকারিটা, এটা খেয়ে মামুনি বলেছে যে ভালো হয়েছে, অথচ আমি যখন রান্না করেছি তখন ভেবেছিলাম যে ভালো লাগবে না। তো এটা রান্নার একদম শেষ পর্যায়ে গিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তারপর ওই যে তুলে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি, আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। মামুনি খেয়ে বলেছে ভালো হয়েছে। তো তারপর আমিও খেয়ে দেখলাম, মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আল্লাহ হাফেজ।